তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হলো 291 আসনে। প্রার্থী তালিকা ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা প্রার্থী তালিকার নাম ঘোষণা করলেন। আর আবার দেখতে পাওয়া গেল রাজুরহাট গোপালপুর থেকেই প্রার্থী করা হলো অদিতি মুন্সিকে। অদিতি মুন্সি তিনি প্রার্থী হয়েছেন এবং সেই নাম ঘোষণার পরেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, তাকে মালা পরিয়ে সংবর্ধনা জানানো হলো। সেই ছবি দেখছেন। অদিতি মুন্সি তিনি তার নাম প্রকাশ হওয়ার পরে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। এই লড়াই শব্দটা তো আমার ডিকশনারিতে নেই। আমার 2021-এ ওই লড়াই শব্দটা ছিল না। আর এবছরও আনএক্সপেক্টেড এটা। আমি সত্যি ভাবিনি যে এই ভরসা বিশ্বাসের জায়গাটা আরো একবার পুনরাবৃত্তি হবে। আমি আমাদের মাননীয়াকে অনেক অনেক ধন্যবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং তার সঙ্গে সঙ্গে আমার বিধানসভার মানুষদেরকে, যারা প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সময় আমার পাশে থেকেছেন, আমাকে গাইড করেছেন, সঠিক পথ দেখিয়েছেন। তাদের জন্যই বোধহয় আরো একবার মানুষের ভরসা বিশ্বাসে তাদের পাশে থাকতে পারবো, এটাই আমার বিশ্বাস। আমার কাছে দায়িত্বটা অনেক বড় ব্যাপার, এবং সেই দায়িত্বটা যে আরো একবার ভরসা করে আমাদের দলীয় নেতৃত্বরা আমার উপর রেখেছেন, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। দেখা যাক। এই যে ভোটের আগে এফআইআর নিয়ে এতগুলো বৈধ ভোটার প্রায় 53 লক্ষ ভোটাধিকার এখনো আটকে রয়েছে, সেক্ষেত্রে কতটা অসুবিধা করতে হবে? দেখুন, এটা তো বলার অপেক্ষা রাখে না যে এইটা এমন একটা প্রক্রিয়া এবং এত অল্প সময়ে সাধারণ মানুষের এত হ্যারাসমেন্ট, এত কিছু বারবার আমরা দেখেছি, এবং যেটা নিয়ে আমাদের মাননীয় নেত্রী বারবার সরব হয়েছেন। তো এইটা তো সাধারণ মানুষ বেশি করে বুঝতে পারছে, এবং আমরাও বুঝতে পারছি যে কত কত মানুষ এই লাইনে দাঁড়িয়ে তাদের নাম, বয়স্ক মানুষজনেরা যাদের নতুন করে প্রমাণ করার কিছু নেই যে তারা এখানকার বাসিন্দা বা এখানকার নাগরিক, কিন্তু তা সত্ত্বেও একটা বড় হ্যারাসমেন্টের শিকার তারা হচ্ছে। তবে ওই যেরকম আমাদের দিদি বলেন, সত্যের জয়, তাই আমরাও সেই বিশ্বাস রাখি যে সেটা হবে। ওই যে বললাম, আমার কাছে লড়াই শব্দটাই নেই। আমি ভালোবাসায় বিশ্বাস করি, এবং আমাদের দিদি যেভাবে সমস্ত রকমের জনমুখী প্রকল্পের মধ্যে দিয়ে প্রত্যেক মানুষের পাশে দাঁড়িয়েছেন, যেভাবে দাঁড়িয়েছেন, তাতেই ভালোবাসাটাই যথেষ্ট। কোনো লড়াই, কোনো আগ্রাসন তাকে হারাতে পারবে বলে মনে হয় না। আমি বিরোধী ক্যান্ডিডেটদের নিয়েও কোনো কথা বলিনি, 2021-এও বলিনি, 2026-এও আমার তাদের নিয়ে কোনো কথা নেই। আমি শুধু আমার কাজটুকু জানি, আমার মানুষদেরকে ভালোবাসতে জানি, আমার মানুষদের পাশে থাকতে জানি। এই লড়াই